আমরা প্রতিদিন ঘুম থেকে উঠে দুনিয়ার দৌড়ে ঝাঁপিয়ে পড়ি। টাকা রোজগার, ব্যবসা, নাম, খ্যাতি, আরামায়েশ। কিন্তু একবারও কি ভেবে দেখি আমি কেন বেঁচে আছি? আমার আসল ঠিকানা কোথায়? আমরা কি ভুলে গেছি এই দুনিয়া আমাদের চিরস্থায়ী ঠিকানা নয়, মৃত্যু, যেটা নিয়ে আমরা কথা বলতে চাই না, শুনতে চাই না, কিন্তু সে তো আমাদের সবচেয়ে বড় বাস্তবতা। আপনি যেখানে থাকুন, যেভাবেই লোকান, যে মৃত্যুর থেকে আপনি পালাতে চান, একদিন সে আপনাকে খুঁজে নেবে। আল্লাহ তাআলা বলেছেন, যে মৃত্যুর থেকে তোমরা পালাচ্ছ তা তোমাদেরকে পাকড়াও করবেই। ভাই, আপনি কি কখনো কবরস্থানে দাঁড়িয়ে ভেবেছেন যে মানুষগুলো আজ এখানে মাটির নিচে ঘুমাচ্ছে, তারা কি কাল আপনার মতো হাঁটাহাঁটি করতো না? তাদেরও তো স্বপ্ন ছিল, টাকা ছিল, গাড়ি ছিল, কিন্তু আজ কিছুই নেই, শুধু মাটির অন্ধকার ঘর আর সঙ্গে তাদের আমল। আমরা এই দুনিয়াকে খুব সুন্দর মনে করি, বড় বাড়ি, দামি ফোন, স্ট্যাটাস, সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার, সব যেন আমার মর্যাদা বাড়িয়ে দেয়। কিন্তু জানেন, মৃত্যুর ফেরেশতা যখন আসবে, সে আপনার হাতে মোবাইল দেখবে না, সে দেখবে আপনার হাতে কি আমল আছে। আপনার ব্যাংক অ্যাকাউন্টের ব্যালেন্স, আপনার পাসপোর্টের ভিসা, সবকিছু রয়ে যাবে এখানে। আপনার পরিবারও আপনাকে কবর পর্যন্ত নিয়ে যাবে, তারপর আপনাকে মাটির নিচে রেখে ফিরে আসবে। আপনার সাথে কেউ থাকবে না, শুধু আপনার আমল। হাদিসে এসেছে, কবর 3 বার চাপ দেবে। মুমিনের জন্য তা হবে বাগানের মতো প্রশস্ত, আর কাফের বা গুনাহগারের জন্য হবে অন্ধকার গর্ত, যেখানে সাপ বিচ্ছু কামড়াবে এবং কিয়ামত পর্যন্ত শাস্তি চলতে থাকবে। আপনি কি কল্পনা করতে পারেন সেই অন্ধকার, সেই একাকিত্ব, যখন কেউ আপনার নাম ধরে ডাকবে না, আপনি শুধু শুনবেন মাটির শব্দ আর নিজের নিঃশ্বাস? তাহলে আমরা কি করব? ভাই ও বোনেরা, এখনই তওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি। একটি নামাজও যেন বাদ না যায়, গুনাহে লিপ্ত জীবন থেকে সরে আসি। কারণ মৃত্যু হঠাৎ আসবে, না কোনো নোটিশ দেবে, না কোনো সুযোগ দেবে। হয়তো আপনি ভাবছেন, আমি তো এখন তরুণ, এখনো অনেক সময় আছে। কিন্তু কবরস্থানে গিয়ে দেখুন, সেখানে কেবল বৃদ্ধরা শুয়ে নেই, তরুণ, শিশু, নারী, সবাই শুয়ে আছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেদায়েত দিন, আমাদের অন্তর নরম করে দিন। আমাদেরকে সেই দিন প্রস্তুত হতে সাহায্য করুন, যেদিন আমি একা দাঁড়াবো আল্লাহর সামনে, যেখানে না টাকা, না পরিবার, শুধু আমার ভালো মন্দ কাজ আমাকে রক্ষা করবে। ভাই ও বোনেরা, দুনিয়ার ধোঁকা ভুলে যান, আখেরাতের জন্য কাজ শুরু করুন। কারণ ঘুম ভাঙলে সকাল, আর ঘুম না ভাঙলে চিরকালের পরকাল।